জি, এই বিষয়টা নিয়ে আসলে আলাউদ্দিন মোহাম্মদ আপনাদের বিশেষ কোনো ভাবনা আছে কিনা সেটা একটু ছোট করে বলবেন, এবং সাথে সাথে যে মূল প্রশ্নটা আপনার কাছে করতে চাই যে 5ই আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র হবে, এটা সরকার বলছে, আসিফ মাহমুদ বলছে, মাহফুজ আলম বলছেন, মানে সরকারের পক্ষ থেকে আসছে, প্রেস সচিব বলছেন। আপনাদের তাহলে যে জুলাই ঘোষণাপত্র আগামীকাল দেবার কথা সেটা আপনার সেখান থেকে সরে আসছেন। এর আগেও একবার 31শে ডিসেম্বর তখন সরে আসছিলেন। এখন আসলে আপনাদের সাথে আপনারা কনভিন্সড জুলাই ঘোষণাপত্রের যে খসড়া দেখেছেন তাতে মানে সরকার যেটা ঘোষণা করতে পারবে সেটাতে আপনারা কনভিন্সড কিনা? হ্যাঁ, মূল বিষয়টা হলো যে আপনি প্রথমত জাহেদ ভাইয়ের আলোচনার সাথে একটু জুড়ে দিয়েছিলেন যে মূলত আমরাও কিন্তু চাই যে আমরা কখনোই চাই না যে আহ, আপনার রাজনৈতিক প্রোগ্রামের কারণে নাগরিক জীবন এবং যেটা ইমার্জেন্সি সার্ভিস সেগুলো ব্যাহত হোক। তো এটা আমাদের আসলে যেই নগর, আহ, সেই বিষয়ে পুনর্ভাবনা আমরা করছি এবং করতে হবে। পাশাপাশি আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি সেই সংস্কৃতি পরিবর্তন প্রয়োজন। এবং রাস্তাঘাট বন্ধ করে কিংবা শহরের মধ্যে যেই আপনার শোভাযাত্রা, তারপর এই মহাসমাবেশগুলো হয়, তো সেই বিষয়গুলো আসলে আপনার সামগ্রিক কালচারের পরিবর্তন প্রয়োজন। এখন এখানে এক একটি দল কিংবা বিশেষ কোনো রাজনৈতিক সংগঠনকে আহ, এই বিষয়টার জন্য আসলে যে বলা যায় না। এটা স্বাভাবিকভাবে রাজনীতিতে আপনার যারা আপনার এস্টাবলিশড পাওয়ার আছে, তাদের কাছ থেকে যখন পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায় তখন ছোট ছোট শক্তিগুলোর জন্য সহজ হয় এই বিষয়গুলো। তো কিন্তু কালচার আপনারা পরিবর্তনে বলছেন আমরা, নতুন বন্দোবস্তের কথা, আপনারা বলছেন মানে এই হ্যাঁ সবগুলোই তো আমরা নতুন বন্দোবস্তের মধ্যে থাকার কথা ছিল, তাই না? যে আমরা চেষ্টা জনভোগান্তি করছি। আপনাদের একটা অন্যতম প্রায়োরিটি হবে। না, অবশ্যই একটা বিষয় যেটা জাহেদ ভাই বলার পর আমি আর অ্যাড করতে চাচ্ছি না, তবে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে আপনার হিস্ট্রি এবং যে মেমোরিয়ালাইজেশন, এটা আসলে যে কোনো জাতির জীবনে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনার যে ইভেন্ট গুলো মানুষকে দীর্ঘদিন ধরে আপনার বয়ে বেড়াতে হবে। যেমন আপনি যদি শহীদ পরিবারের কথা বলেন, আপনি আহতদের কথা বলেন, যারা এখনো আসলে তাদের জীবন জীবিকা চিরতরে পঙ্গু হয়ে গিয়েছে, চোখ হারিয়েছে, তাদের দিকে যদি তাকান, তারা কিন্তু চায় যে তাদেরকে সেলিব্রেট করা হোক, তাদের অর্জনটাকে স্বীকৃতি দেওয়া হোক, এবং তাদেরকে আপনার জনগণের জন্য একদিনের জন্য জনগণ যাতে অনুভব করে যে তারা আসলে যে আজকে স্বাভাবিক জীবনযাপন করছে, যে জীবিকার কথা ভাবছে, যে মত প্রকাশের স্বাধীনতার কথা ভাবছে, যেভাবে ফ্রিলি জীবনযাপন করছে, এটা কিসের ভিত্তিতে হয়েছে, কাদের কারণে হয়েছে, কাদের অবদানের কারণে হয়েছে। তো কোথায় আর ফ্রিলি যে জীবনযাপন করছে? রাস্তায় বেরোলে এরকম যদি বাধা আসতে থাকে, যদি শুনতে হয় আপনি আওয়ামী লীগ, যদি প্রতিবাদ করলেই বলা হয় আপনি আওয়ামী লীগ, তাহলে আর আসলে ফ্রিলি কি না, করবে? এটা তো এক্সেপশন। প্রতিবাদ করলেই আওয়ামী লীগ এটা বলা কি হবে, একদমই এটা এক্সেপশন? আমার মনে হয় এক্সেপশন। এবং স্বাভাবিকভাবে আহ, আমাদের মতো সমাজে সবসময় আমরা যেটাকে ট্যাগিং এর কালচার বলে, আমরা এটা ঘোর বিরোধী। আর একটা বিষয় এটা বিশ্বজুড়ে আছে যে গিভ এ ব্যাড নেম বিফোর কিলিং এ ডগ। তো ব্যাপারটা হলো যে আমরা প্রতিপক্ষকে সবসময় শত্রু সাব্যস্ত করে তাকে আমরা নির্যাতিত করার চেষ্টা করি। এবং এটার যদি আপনি সত্যিকার অর্থে সমাধান দেখেন, সমাধানটা কিন্তু একটা আপনার কার্যকর রিপাবলিক এবং যে রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পারে সেই রাষ্ট্রের মধ্যে নিহিত আছে। এটা রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি যে এটা আমাদের সেই প্রতীতি আছে, আমাদের সেই প্রতিশ্রুতি আছে, আমরা সেটা সবসময় ভেবে দেখবো। এবং এই আচ্ছা, ঘটনাটি আমরা এই তো পাঁচই নিজেরাই আগস্টের সংবাদ প্রসঙ্গে যদি সম্মেলন একটু করে বলেন, মানে 5ই আগস্টে বলে আপনাদের দিয়েছি যে ঘোষণাপত্র। আমরা যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে যাতে দেখে, এটা আমরা ইতিমধ্যে প্রায় বলে দিয়েছি। 5 আগস্টের মধ্যে আমরা যে ঘোষণাটি পাচ্ছি, 5 আগস্টেই যেটা আজকে ঘোষণা দেওয়া হয়েছে, মূলত আমাদের যে দাবি ছিল, আপনি যেটা যথাযথই বলেছেন, আমরা আরেকবারও সরকারের আশ্বাসের ভিত্তিতে আমরা সরে এসেছিলাম। কিন্তু তখনকার যে প্রেক্ষাপট ছিল আর এখনকার প্রেক্ষাপট অনেকটাই আলাদা। কারণ তখনকার সরে আসার পর রাজনৈতিক দলগুলো একটা দায়বদ্ধতার মধ্যে পড়লেন, সরকারও একটা দায়বদ্ধতার মধ্যে পড়লেন, এবং তারা রাজনৈতিক দলগুলোর কাছে প্রস্তাবনা চেয়েছেন ঘোষণাপত্রে কি থাকা উচিত। সেই প্রস্তাবনা তারা যাচাই বাছাই করেছেন, এক একটা দলের প্রস্তাবনার সাথে আরেকটি দলের প্রস্তাবনা মিলিয়ে দেখেছেন। দেওয়ার পর তারা এখন সরি যে ঘোষণাটি নিয়ে আসছেন, আমরা আশা করছি এই ঘোষণায় সব পক্ষের, সবার বক্তব্যের, সবার যে কনসার্নের জায়গাগুলো, সবার যে স্বীকৃতির জায়গাগুলো, সেগুলো স্পষ্ট হবে।
আমরা ঘোষণাটি এই স্বীকৃতি পাওয়ার কেমন আগেই। স্বীকৃতি? আসিফ মাহমুদের মুখে শুনছিলাম যে সবাই মানে সব রাজনৈতিক দলগুলো সাংবিধানিক স্বীকৃতি দেবার ব্যাপারে সম্মত হয়েছে জুলাই ঘোষণাপত্রকে। না, এখন একটা বিষয়, যে দাবিটা দাবিটা হলো যে সাংবিধানিক স্বীকৃতি, সংবিধানের প্রস্তাবনায় আমরা জুলাই ঘোষণাপত্র চাই, এবং একই সাথে যে তফসিল শাখানো আমরা জুলাই ঘোষণাপত্র চাই। সেক্ষেত্রে বিএনপি ক্যাটাগরিক্যালি বলেছেন তারা তফসিলে এটা দিতে পারেন, এবং আমরা দেখেছি 2011 সালে আমাদের মহান স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত হয়। সেটার সাথে তারা জুলাই ঘোষণাপত্রের একটা সামারাইজড ভার্সন তফসিলে অন্তর্ভুক্ত করতে পারেন। সেক্ষেত্রে আমরা দেখেছি সালাউদ্দিন সাহেব প্রায় মাসখানেক আগে একটা ইঙ্গিত দিয়েছেন। আমরা যেটা জি। চাই, আমরা চাই যে সম্ভাবনা জিয়ে রাখতে বৈপ্লবিক যে পরিবর্তন, সেই পরিবর্তনটাই আমরা চাই। এবং আমরা ঐকমত্য কমিশনে দেখেছি যে এই বৈপ্লবিক পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, আমাদের যে অবস্থান, এই অবস্থানের সাথে বিদ্যমান রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত অনেকাংশেই একমত হয়েছেন, যেটা আমাদের জাতির জন্য এবং আমাদের গণতান্ত্রিক সংস্কৃতির জন্য শুভকর ফল বয়ে আনবে বলে আশা করা যায়। সো আমরা ধন্যবাদ চাই আলাউদ্দিন, যে ধন্যবাদ। আমি আমরা আসলে যে আপনার এই আশা ঘোষণাপত্রটি থেকেই হবে, এটি সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হবে, এবং পরবর্তী নির্বাচন একই সাথে সংসদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন হবে। আশা করছি এটা নিয়ে আমরা সবাই একমত হবেন।